আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলা আপনার সাথে একটু অন্যরকমভাবে কথা বলছেন? হয়তো তার চোখের চাহনি বা কথা বলার ভঙ্গিটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছে। আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক তৈরি হয় যা আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা এমন কিছু ইঙ্গিত পাই যা আমাদের ভাবিয়ে তোলে। আজকের এই আলোচনা সেই সব সূক্ষ্ম ইঙ্গিত নিয়েই। আমরা জানব কিভাবে একজন বিবাহিত মহিলা ভালোবাসার কথা মুখে না বলেও তার আচরণের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেন। এই বিষয়গুলো জানা জরুরি, কারণ এতে অনেক সম্পর্কে জটিলতা এড়ানো সম্ভব এবং একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ বজায় রাখা যায়। প্রথম ইঙ্গিত, অযথা যোগাযোগ বৃদ্ধি। একজন বিবাহিতা মহিলা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তার প্রথম লক্ষণ হল অযথা যোগাযোগ করা। তিনি ছোটোখাটো বিষয়েও ফোন করবেন বা মেসেজ পাঠাবেন। কাজের বিষয় নিয়ে আলোচনার নামে দীর্ঘ সময় ধরে কথা বলার চেষ্টা করবেন। এই ধরনের যোগাযোগের একটি বিশেষত্ব হল যে এগুলো সাধারণত কাজের সময়ের বাইরে হয়। সন্ধ্যার পর, ছুটির দিনে বা রাতের বেলায় এই ধরনের কল বা মেসেজ আসতে থাকে। তিনি হয়তো কোনো কাজের জিনিস জিজ্ঞেস করার নামে কথা শুরু করবেন, কিন্তু আস্তে আস্তে কথা ব্যক্তিগত বিষয়ে চলে যাবে। দ্বিতীয় ইঙ্গিত, ব্যক্তিগত তথ্য শেয়ার করা। আরেকটি লক্ষণ হল তিনি আপনার সাথে কথা বলার সময় অন্যদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অফিসে বা অন্য কোথাও যখন অন্য মানুষ থাকে তখন তিনি স্বাভাবিক আচরণ করবেন, কিন্তু একা পেলেই আলাদা ধরনের আচরণ করবেন। একজন বিবাহিতা মহিলা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় শেয়ার করতে শুরু করেন। তিনি তার বৈবাহিক জীবনের সমস্যার কথা বলবেন, স্বামীর সাথে মতবিরোধের কথা বলবেন বা পারিবারিক সমস্যার কথা বলবেন। এই ধরনের তথ্য শেয়ার করার পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণ আছে। তিনি আপনার কাছে সহানুভূতি খোঁজেন এবং একই সাথে আপনার সাথে একটি আত্মিক সংযোগ তৈরি করতে চান। তিনি চান যে আপনি তার কষ্টের কথা জানুন এবং তাকে বুঝতে পারেন। এছাড়াও তিনি তার শৈশবের কথা, স্বপ্নের কথা, পছন্দ অপছন্দের কথা বলবেন। এমনকি তার পোশাক আশাক, খাবার দাবার, বিনোদনের পছন্দের কথাও বলবেন। এগুলো আসলে তার একটি অবচেতন প্রচেষ্টা আপনার সাথে মানসিক দূরত্ব কমানো। তৃতীয় ইঙ্গিত, শারীরিক ভাষার পরিবর্তন। মানুষের শারীরিক ভাষা তার মনের অবস্থা প্রকাশ করে। একজন বিবাহিতা মহিলা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তার শারীরিক ভাষায় পরিবর্তন আসে। তিনি আপনার সাথে কথা বলার সময় বেশি হাসবেন, চোখে চোখে তাকাবেন এবং আপনার কাছাকাছি আসার চেষ্টা করবেন। তিনি আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবেন, অস্থিরতা প্রকাশ করবেন বা নার্ভাস হয়ে যাবেন। এছাড়াও তিনি আপনার দিকে ঝুঁকে কথা বলবেন এবং অকারণে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল তিনি আপনার সামনে তার চেহারা এবং পোশাক আশাক নিয়ে বেশি সচেতন হয়ে উঠবেন। তিনি আপনার পছন্দ অনুযায়ী পোশাক পরার চেষ্টা করবেন এবং সব সময় সুন্দর দেখানোর চেষ্টা করবেন। এই বিষয়গুলো অনেকটা কিভাবে বুঝবেন একজন মহিলা আপনাকে পছন্দ করে এই ধরনের ভিডিওর মূল আলোচনার মতোই, তবে এখানে পরিস্থিতিটা ভিন্ন। চতুর্থ ইঙ্গিত, আপনার জীবনে অতিরিক্ত আগ্রহ। একজন বিবাহিতা মহিলা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি সেই পুরুষের জীবনের প্রতিটি বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। তিনি আপনার পরিবারের কথা জানতে চাইবেন, আপনার বন্ধুবান্ধবের কথা জিজ্ঞেস করবেন, আপনার কাজের বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন। তিনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়মিত চেক করবেন এবং আপনার প্রতিটি পোস্টে লাইক বা কমেন্ট করবেন। আপনি কোথায় গেছেন, কি করেছেন, কার সাথে সময় কাটিয়েছেন, এসব বিষয়ে তার অস্বাভাবিক আগ্রহ থাকবে। এছাড়াও তিনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইবেন এবং আপনার স্বপ্নের কথা শুনতে চাইবেন। এমনকি তিনি আপনার জন্য পরামর্শ দিতে চাইবেন এবং আপনার সমস্যার সমাধানে সাহায্য করতে চাইবেন। পঞ্চম ইঙ্গিত, গোপনীয়তার প্রবণতা। এই ধরনের পরিস্থিতিতে একটি বড় লক্ষণ হল গোপনীয়তার প্রবণতা। তিনি আপনার সাথে তার সম্পর্ককে গোপন রাখতে চাইবেন। অন্যদের সামনে স্বাভাবিক আচরণ করবেন, কিন্তু একা পেলে আলাদা আচরণ করবেন। তিনি আপনার সাথে মিটিং বা কথা বলার জন্য এমন জায়গা বেছে নেবেন যেখানে অন্যরা তাদের দেখতে পাবে না। অফিসে হলে খালি রুমে, ক্যাফেতে হলে কোণার টেবিলে বা এমন সময় যখন অন্যরা নেই। তিনি আপনার সাথে তার কথোপকথনের বিষয়ে অন্যদের কাছে বলতে চাইবেন না, এমনকি তার স্বামীর কাছেও আপনার সাথে তার যোগাযোগের পূর্ণ বিবরণ দিতে চাইবেন না।
এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি এই সম্পর্ককে স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ধরনের গোপনীয়তা অক্সর বিবাহিত জীবনে পরকীয়া জাতীয় আলোচনার জন্ম দেয়, যা সামাজিক এবং পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে। ষষ্ঠ ইঙ্গিত, আবেগময় আচরণ এবং মুড সুইং। একজন বিবাহিতা মহিলা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তার আবেগের ক্ষেত্রে অস্থিরতা দেখা দেয়। আপনার সাথে কথা বলার পর তিনি অত্যন্ত খুশি থাকবেন, কিন্তু আপনার সাথে কথা না হলে বিষণ্ণ হয়ে পড়বেন। তিনি আপনার আচরণের প্রতি অতি সংবেদনশীল হয়ে উঠবেন। আপনি যদি একটু ঠান্ডা আচরণ করেন বা কম কথা বলেন, তাহলে তিনি দুঃখ পাবেন এবং এর কারণ জানতে চাইবেন। আবার আপনি স্বাভাবিক আচরণ করলে তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। এই ধরনের আবেগময় আচরণ তার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলবে। তিনি তার স্বামী এবং পরিবারের সাথে আচরণে পরিবর্তন আনবেন। কখনো অতিরিক্ত যত্নশীল হয়ে উঠবেন অপরাধবোধ থেকে, আবার কখনো বিরক্ত বা দূরে থাকার চেষ্টা করবেন। সপ্তম ইঙ্গিত, ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা। সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটি হলো তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। তিনি এমনভাবে কথা বলবেন যেন আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলবেন, আমরা একসাথেই কাজটি করতে পারি, বা আগামীতে আমাদের এই রকম পরিকল্পনা করা উচিত। এই ধরনের কথায় তিনি একটি যৌথ ভবিষ্যতের ইঙ্গিত দেন। তিনি আপনার সাথে ভ্রমণের পরিকল্পনা করতে চাইবেন, একসাথে কোনো প্রজেক্ট করতে চাইবেন, বা দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাইবেন। এমনকি তিনি আপনার ক্যারিয়ার বা ব্যবসার সাথে নিজেকে যুক্ত করার উপায় খোঁজার চেষ্টা করবেন। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, কেন এমন হয়, এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয় তা বোঝা জরুরি। একজন বিবাহিত মহিলার মধ্যে অন্য কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। 1. বৈবাহিক অসন্তুষ্টি। অনেক সময় বৈবাহিক জীবনের সমস্যা, যোগাযোগের অভাব বা আবেগময় দূরত্বের কারণে একজন মহিলা অন্য কারোর কাছে সান্ত্বনা খোঁজেন। 2. আত্মসম্মানের সমস্যা। যদি একজন মহিলা মনে করেন যে তার স্বামী তাকে যথেষ্ট মূল্য দেয় না বা তার প্রশংসা করে না, তাহলে তিনি অন্য কারোর কাছ থেকে সেই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করতে পারেন। 3. একঘেয়েমি। দীর্ঘ বৈবাহিক জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসার জন্য অনেকে নতুন উত্তেজনা খোঁজেন। 4. ব্যক্তিত্বের সমস্যা। কিছু মানুষের মধ্যে অতিরিক্ত মনোযোগ পাওয়ার প্রবণতা থাকে, যা তাদের বিভিন্ন মানুষের সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করতে উৎসাহিত করে। সামাজিক এবং পারিবারিক প্রভাব। এ ধরনের পরিস্থিতির সামাজিক এবং পারিবারিক প্রভাব অত্যন্ত গুরুতর। একটি পরিবারের ভিত্তি হলো বিশ্বাস এবং বিশ্বস্ততা। যখন এই ভিত্তি নড়বড়ে হয়ে যায়, তখন শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, তাদের সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়। সন্তানদের ওপর প্রভাব। বাবা মায়ের মধ্যে সমস্যা সন্তানের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং ভবিষ্যতে সম্পর্কের বিষয়ে ভুল ধারণা নিয়ে বড় হয়। সামাজিক অবস্থান। আমাদের সমাজে এই ধরনের বিষয় প্রকাশ পেলে পরিবারের সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। মানুষের কটাক্ষ এবং সমালোচনার সম্মুখীন হতে হয়। পারস্পরিক বিশ্বাস ভাঙা। একবার বিশ্বাস ভেঙে গেলে তা পুনরায় তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন? যদি আপনি লক্ষ্য করেন যে কোনো বিবাহিতা মহিলা আপনার প্রতি এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন, তাহলে আপনার করণীয়: স্পষ্ট সীমারেখা টানুন। প্রথমেই আপনাকে স্পষ্ট সীমারেখা টানতে হবে। তার সাথে অতিরিক্ত ব্যক্তিগত আলোচনায় যাবেন না এবং অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলুন। পরিস্থিতি এড়িয়ে চলুন। যেসব পরিস্থিতিতে আপনাদের একা থাকার সম্ভাবনা আছে, সেগুলো এড়িয়ে চলুন। সবসময় অন্যদের উপস্থিতিতে কথা বলার চেষ্টা করুন। পেশাদার দূরত্ব বজায় রাখুন। যদি কর্মক্ষেত্রে এই সমস্যা হয়, তাহলে শুধুমাত্র পেশাদার বিষয়ে কথা বলুন এবং ব্যক্তিগত বিষয়ে এড়িয়ে যান। কারো সাহায্য নিন। প্রয়োজনে কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাহায্য নিন। তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করুন এবং পরামর্শ নিন। পরামর্শ এবং সমাধান। যদি আপনি এই ধরনের পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে এই পরামর্শগুলো অনুসরণ করুন। তাৎক্ষণিক দূরত্ব। যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করুন। বিলম্ব করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। স্পষ্ট কথা বলুন। প্রয়োজনে স্পষ্টভাবে বলুন যে আপনি এই ধরনের সম্পর্কে আগ্রহী নন এবং তিনি যেন তার পরিবারের কথা চিন্তা করেন। পেশাগত সাহায্য। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনো মনোবিজ্ঞানী বা পারিবারিক পরামর্শদাতার সাহায্য নিন। আত্মচিন্তা। নিজের আচরণ এবং কথাবার্তা পর্যালোচনা করুন। হয়তো অজান্তে আপনি এমন কিছু করছেন যা ভুল বার্তা দিচ্ছে। শেষ কথা। বন্ধুরা, আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল আপনাদের সচেতন করা। একটি সুখী পারিবারিক জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই।
তাই আমাদের সকলের উচিত এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা এবং নৈতিকতার পথে থাকা। মনে রাখবেন, ক্ষণিকের আবেগ আপনার পুরো জীবন এবং অন্য একটি পরিবারের শান্তি নষ্ট করে দিতে পারে। তাই বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন এবং সবসময় সঠিক পথে থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।